সরকারি কর্মকর্তা হাসপাতালের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে বিভিন্ন পদের মাধ্যমে টোটাল 191 জন নিয়োগ করা হবে। চলুন দেখে নেওয়া যাক কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে এবং কী কী যোগ্যতা প্রয়োজন আবেদন করার জন্য। তো প্রথমে যে সার্কুলারটি আছে, এই সার্কুলার প্রথম যে পদটি আছে সেটা হচ্ছে ডায়েটিশিয়ান, গ্রেড হচ্ছে 11, বেতন হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা, বয়স হতে হবে 32, পদের সংখ্যা হচ্ছে 3। এর জন্য যে শিক্ষাগত যোগ্যতা, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে খাদ্য ও পুষ্টি বিষয়ক ন্যূনতম 2য় শ্রেণী বা সমমান সিজিপিএ, স্নাতক সমমানের ডিগ্রি, কম্পিউটার MS এর কাজ, কারিগরি দক্ষতা। স্বাস্থ্য শিক্ষাবিদ, হেলথ এডুকেশন, গ্রেড হচ্ছে 11, 12,500 থেকে 30,230 টাকা, বয়স হচ্ছে 32, সর্বোচ্চ 32 বছর হতে পারবে, পদের সংখ্যা হচ্ছে 5টি, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্বাস্থ্য শিক্ষা বিষয়ক ন্যূনতম 2য় শ্রেণী সমান সিজিপিএ, স্নাতক বা স্নাতক ডিগ্রি, যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে মাস্টার্স অফ পাবলিকেশন হেলথ অ্যান্ড সমমান ডিগ্রি। অ্যানেস্থেটিক, গ্রেড হচ্ছে 11, বয়স হতে পারে সর্বোচ্চ 32 বছর, পদের সংখ্যা হচ্ছে 2টি, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ডিপ্লোমা ইন নার্সিং ডিগ্রি, বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত, কম্পিউটার MS অফিসের কাজ, কারিগর দক্ষতা। অ্যাথেস্টিক, গ্রেড হচ্ছে 11, বেতন স্কেল হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা, অনুরোধ 32, পদের সংখ্যা হচ্ছে 2টি, যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি হতে অ্যাস্থেটিক বিষয়ক ন্যূনতম 3 বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি, কম্পিউটার MS এর কাজ, কারিগরি দক্ষতা। অডিওলজিস্ট, গ্রেড হচ্ছে 11, বেতন হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা, অনুর্ধ 32 বছর, পদের সংখ্যা হচ্ছে 2টি, যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে অডিওলজিস্ট বিষয়ে ন্যূনতম 3 বছরের মেয়াদি ডিপ্লোমা, যে কোনো স্বীকৃত হাসপাতাল অডিওলজিস্ট হিসাবে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ফিজিওথেরাপিস্ট, গ্রেড হচ্ছে 11, বেতন হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা, অনুর্ধ 32 বছর, পদের সংখ্যা হচ্ছে 10টি, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রতিষ্ঠান হতে ফিজিওথেরাপিস্ট বিষয়ে স্নাতক ও সমমানের ডিগ্রি, যে কোনো স্বীকৃত হাসপাতাল ফিজিওলজিস্ট হিসাবে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অকুপেশন থেরাপিস্ট, গ্রেড হচ্ছে 11, বেতন হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা, অনুর্ধ 32, পদের সংখ্যা হচ্ছে 4টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রতিষ্ঠান হতে অকুপেশনাল থেরাপিস্ট বিষয়ে স্নাতক সমমান ডিগ্রি, যে কোনো স্বীকৃত হাসপাতাল অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা এবং MS ওয়ার্ড চালানোর দক্ষতা থাকতে হবে। স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, গ্রেড হচ্ছে 11, বেতন হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা, অনুর্ধ 32 বছর, পদের সংখ্যা হচ্ছে 2টি, শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট বিষয়ে ন্যূনতম 3 বছরের মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি, কম্পিউটার MS ওয়ার্ড চালানোর দক্ষতা থাকতে হবে। ডে কেয়ার অফিস, গ্রেড হচ্ছে 11, বেতন হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা, অনুর্ধ 32 বছর, পদের সংখ্যা হচ্ছে 2টি, আর যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণী সমমান সিজিপিএ, স্নাতক ও সমমান ডিগ্রি, অথবা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণী সমান সিজিপিএ, স্নাতক বা সমমানের ডিগ্রি, এবং শিশু যত্ন কর্মসূচি এবং নার্সিং ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা। কেবল মহিলাদের প্রার্থীদের বিবেচনা করা হবে। বজ্র ব্যবস্থাপনা সুপারভাইজার, গ্রেড হচ্ছে 14, বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা, অনুর্ধ 32 বছর, পদের সংখ্যা হচ্ছে 3টি, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম 2য় শ্রেণী সমমান সিজিপিএ, ব্যাচেলর অফ সায়েন্স বা সমমান ডিগ্রি। EPI টেকনিশিয়ান, গ্রেড হচ্ছে 14, বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা, অনুর্ধ 32, পদের সংখ্যা হচ্ছে 5টি, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণী সমান সিজিপিএ, স্নাতক ডিগ্রি, যে কোনো স্বীকৃত হাসপাতাল EPI টেকনিশিয়ান হিসেবে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী ল্যাবরেটরিয়ান, অনুর্ধ 32, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণী সমমান সিজিপিএ, গ্রন্থকার বিজ্ঞান বা গ্রন্থকার ও তথ্য বিষয়ক স্নাতক সমমান ডিগ্রি, অথবা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় ন্যূনতম 2য় শ্রেণী সিজিপিএ, স্নাতক সমমানের ডিগ্রি, গ্রন্থকার বিজ্ঞান, গ্রন্থকার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি, এবং কম্পিউটার MS ওয়ার্ড কাজ, কারিগর দক্ষতা থাকতে হবে। পরিবার কল্যাণ পরিদর্শিকা, গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে
9,300 থেকে 22,490 টাকা। অনুরোধ 32, পদের সংখ্যা হচ্ছে 5টি। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ, স্নাতক, ব্যাচেলর ডিগ্রি, কম্পিউটার MS এর কাজ, কারিগরি দক্ষতা। ওটি টেকনিশিয়ান, গ্রেড হচ্ছে 16, 9,300 থেকে 22,490 টাকা। অনুরোধ 32, পদের সংখ্যা হচ্ছে 12টি। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান, ন্যূনতম সিজিপিএ 2.50, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, সমমানের পরীক্ষা উত্তীর্ণ। যে কোনো স্বীকৃত হাসপাতাল ওটি টেকনিশিয়ান হিসেবে ন্যূনতম 1 বছরের কারিগরি অভিজ্ঞতা। কম্পিউটার MS এর অফিসের কাজে দক্ষতা থাকতে হবে। ইসিজি টেকনিশিয়ান, গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। অনুরোধ 32, 5 বছরের পদের সংখ্যা হচ্ছে 5টি। যে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম সিজিপিএ 2.50, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। যে কোনো স্বীকৃত হাসপাতাল ইসিজি টেকনিশিয়ান হিসাবে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা। কম্পিউটার MS অফিসের কাজের দক্ষতা থাকতে হবে। ইকো টেকনিশিয়ান, গ্রেড হচ্ছে 16, 9,300 থেকে 22,490 টাকা। অনুরোধ 32, পদের সংখ্যা হচ্ছে 6টি। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম সিজিপিএ 2.50, উচ্চ সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। যে কোনো স্বীকৃত হাসপাতালে ইকো টেকনিশিয়ান হিসেবে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার MS ওয়ার্ডের কারিগরি দক্ষতা থাকতে হবে। ইটিটি টেকনিশিয়ান, গ্রেড হচ্ছে 16, অনুরোধ 32, পদের সংখ্যা হচ্ছে 6। যে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম সিজিপিএ 2.50, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ। যে কোনো স্বীকৃত হাসপাতালে ইটিটি টেকনিশিয়ান হিসেবে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। হোল্টার টেকনিশিয়ান, গ্রেড হচ্ছে 16, 9,300 থেকে 22,490 টাকা। অনুরোধ 32 বছর, পদের সংখ্যা হচ্ছে 6টি। যে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম সিজিপিএ 2.50, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ। যে কোনো স্বীকৃত হাসপাতালের হোল্টার টেকনিশিয়ান হিসেবে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার MS ও অফিসের কাজের কারিগরি দক্ষতা থাকতে হবে। ক্যাথ ল্যাব টেকনিশিয়ান, ইসিজি, গ্রেড হচ্ছে 16, 9,300 থেকে 22,490 টাকা। অনুরোধ 32 বছর, পদের সংখ্যা হচ্ছে 6টি। যে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম সিজিপিএ 2.50, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। যে কোনো স্বীকৃত হাসপাতাল ক্যাথ ল্যাব টেকনিশিয়ান ইসিজি হিসাবে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার MS অফিসের কাজে কারিগরি দক্ষতা। ক্যাথ ল্যাব টেকনিশিয়ান, রেডিওগ্রাফার, গ্রেড হচ্ছে 16, 9,300 থেকে 22,490 টাকা। অনুরোধ 32, পদের সংখ্যা হচ্ছে 6টি। যে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম সিজিপিএ 2.50, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের সমান পরীক্ষায় উত্তীর্ণ। যে কোনো স্বীকৃত হাসপাতালে ক্যাথ ল্যাবে টেকনিশিয়ান, রেডিওগ্রাফার হিসাবে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। MS ওয়ার্ড চালানোর দক্ষতা থাকতে হবে। ইলেকট্রো মেডিকেল টেকনিশিয়ান, গ্রেড হচ্ছে 16, 9,300 থেকে 22,490 টাকা। অনুরোধ 32, পদের সংখ্যা হচ্ছে 6টি। যে কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম সিজিপিএ 2.50, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ। যে কোনো স্বীকৃত হাসপাতালে ইলেকট্রো মেডিকেল টেকনিশিয়ান হিসেবে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা। কম্পিউটার MS অফিস কাজে দক্ষতা থাকতে হবে। টেকনিশিয়ান বায়োমেডিক্যাল, গ্রেড হচ্ছে 16, 9,300 থেকে 22,490 টাকা। অনুরোধ 32, পদের সংখ্যা হচ্ছে 6টি। যে কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম সিজিপিএ 2.50, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হাসপাতাল হতে টেকনিশিয়ান বায়োমেডিক্যাল হিসাবে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে MS ওয়ার্ড চালানোর দক্ষতা থাকতে হবে। ডায়ালিসিস টেকনিশিয়ান, অনুরোধ 32, গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। পদের সংখ্যা হচ্ছে 27টি। যে কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম সিজিপিএ 2.50, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। যে কোনো স্বীকৃত হাসপাতাল হতে ডায়ালিসিস টেকনিশিয়ান হিসাবে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার MS ওয়ার্ড চালানোর দক্ষতা থাকতে হবে। টেকনিশিয়ান গ্যাস্ট্রোলজিস্ট, গ্রেড হচ্ছে 16, 9,300 থেকে 22,490 টাকা। অনুরোধ 32, পদের সংখ্যা হচ্ছে 6টি। যে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম সিজিপিএ 2.50, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। যে কোনো স্বীকৃত হাসপাতালে গ্যাস্ট্রোলজিক টেকনিশিয়ান হিসেবে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার MS ওয়ার্ড চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পাউন্ডার, গ্রেড হচ্ছে 16, 9,300 থেকে 22,490 টাকা। অনুরোধ 32, পদের সংখ্যা হচ্ছে 1টি। যে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগ অনুরোধ সিজিপিএ 2.50, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের সমান পরীক্ষা উত্তীর্ণ। যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে কম্পাউন্ডার হিসাবে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার MS ওয়ার্ড চালানোর MS অফিস চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। রেকর্ড কিপার, গ্রেড হচ্ছে 16,
বেতন হচ্ছে 9,300 থেকে 22,490, অনূর্ধ্ব 32, পদের সংখ্যা হচ্ছে 2টি। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম সিজিপিএ 2.50, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার এমএস অফিসের কাজ করিবার দক্ষতা। সহকারী হিসাব রক্ষক, গ্রেড হচ্ছে 16, 9,300 থেকে 22,490, অনূর্ধ্ব 32, পদের সংখ্যা হচ্ছে 4টি। যে কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা ন্যূনতম সিজিপিএ 2.50, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার এমএস অফিসের কারিগর দক্ষতা। হিসাব সহকারী, গ্রেড হচ্ছে 16, 9,300 থেকে 22,490, অনূর্ধ্ব 32 বছর, পদের সংখ্যা হচ্ছে 2টি। যে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম ব্যবসায় শিক্ষা ন্যূনতম সিজিপিএ 2.50, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার এমএস অফিসের কাজ কারিগরি দক্ষতা। রেন্ট কালেক্টর, গ্রেড হচ্ছে 16, অনূর্ধ্ব 32, যে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম সিজিপিএ 2.50, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার এমএস অফিসের কাজ করার দক্ষতা। ক্যাটালগার, গ্রেড হচ্ছে 16, 9,300 থেকে 22,490, অনূর্ধ্ব 32, পদের সংখ্যা হচ্ছে 1টি। যে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম সিজিপিএ 2.50 এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে গ্রন্থাগার বা তথ্য বিজ্ঞান বিষয়ে সার্টিফিকেট কোর্স, কম্পিউটার এমএস চালানোর কারিগরি দক্ষতা। জুনিয়র মেকানিক, গ্রেড হচ্ছে 16, 9,300 থেকে 22,490, অনূর্ধ্ব 32, পদের সংখ্যা হচ্ছে 3টি। যে কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা এয়ার কন্ডিশনার ট্রেন্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ। ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার, গ্রেড হচ্ছে 16, পদের সংখ্যা হচ্ছে গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490, অনূর্ধ্ব 32, পদের সংখ্যা হচ্ছে 3টি। যে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম সিজিপিএ 2.50, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল সমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার এমএস অফিস চালানোর দক্ষতা থাকতে হবে। হাউসকিপার, গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490, অনূর্ধ্ব 32, পদের সংখ্যা হচ্ছে 10টি। যে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম সিজিপিএ 2.50, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার এমএস ওয়ার্ড কাজ করিবার দক্ষতা। লিনেন কিপার, গ্রেড হচ্ছে 16, 9,300 থেকে 22,490, অনূর্ধ্ব 32, পদের সংখ্যা হচ্ছে 10টি। যে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম সিজিপিএ 2.50, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার এমএস অফিস চালানোর কারিগরি দক্ষতা। ওয়ার্ক মাস্টার, গ্রেড হচ্ছে 16, 9,300 থেকে 22,490, বেতন অনূর্ধ্ব 32, পদের সংখ্যা হচ্ছে 5টি। যে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম সিজিপিএ 2.50 এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটারে এমএস অফিস চালানোর কারিগরি দক্ষতা। অফিস সহায়ক, গ্রেড হচ্ছে 20, 8,250 থেকে 20,010 টাকা, অনূর্ধ্ব 32, পদের সংখ্যা হচ্ছে 8টি। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম সিজিপিএ 2.50 মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। আবেদন করার জন্য শর্ত প্রয়োজন: 31 জানুয়ারি 2025 তারিখে প্রার্থীদের 32 বছর হতে হবে, সর্বোচ্চ 32 বছর পর্যন্ত হতে পারবে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য skis.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে 14 জানুয়ারি 2025, 14/1/2025 মঙ্গলবার সকাল 10টা থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 13/2/2025 বৃহস্পতিবার বিকাল 5টা পর্যন্ত। অনলাইন আবেদন প্রার্থী তার রঙিন ছবি 300x300 পিক্সেল এবং স্বাক্ষর হচ্ছে 300x80 পিক্সেল। আপলোড করার সময় ছবির সাইজ হচ্ছে 100 KB এবং স্বাক্ষরের সাইজ হচ্ছে 60 KB। আবেদন করার পর 72 ঘন্টার মধ্যে ফি জমা দিতে হবে। ফি জমা দেওয়ার জন্য 1 থেকে 9 নং ক্রমিকের পদের জন্য 150 টাকা, সার্ভিস চার্জ 18 টাকা, মোট 168 টাকা, এবং 10 থেকে 35 নং ক্রমে বর্ণিত পদের জন্য 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, মোট 112 টাকা, এবং 36 নং ক্রমিকে বর্ণিত পদের জন্য 50 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 6 টাকা, মোট 56 টাকা। অনগ্রসর নাগরিকদের জন্য সকল গ্রেডের ক্রমিক 1 থেকে 36 পর্যন্ত 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা, মোট 56 টাকা। অনলাইনে আবেদনের দাখিলের 72 ঘন্টার মধ্যে অবশ্যই জমা দিতে হবে, অন্যথায় স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে যে অনলাইন আবেদন থাকবে। আবেদনের ফি জমা দেওয়ার জন্য SKS স্পেস ইউজার ID অ্যান্ড সেন্ড 16222 এবং ফিরতি SMS-এ আপনাদের যে ফিরতি SMS-এর ইউর নেম,
এবং আবেদন সম্পূর্ণ হওয়ার পর ফি জমা দেওয়ার পর পরীক্ষার পূর্বে SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং sksteletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।